مسلماني بود غردم هذا وانناني خود بدستی خوازدادان এই জন্য মুসলমানের মতো মুসলমান যদি হইতে পারো, মুসলমানের মতো মুসলমান হইলে কোন বান্দা বাহিরে থাকতে পারে না। এই জান্নাতের বাগান রাইকা এই নবীর উম্মত দোকানপাটে আড্ডা দিতে পারে না। জোরে বলেন ঠিক না? এই যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দানি সীমা বোনেরা গো, এখন আপনাদের কাছ থেকে জানতে চাই, 1 নম্বর গুণ আমাদের ভিতরে আছে না নাই? কথা কন্যা আছে না নাই? আল্লাহর মহাব্বত অন্তরে আছে না নাই? কোরআনের মহাব্বত অন্তরে আছে না নাই? আল্লাহর মহাব্বত ভালোবাসা অন্তরে যদি না থাকতো এখানে আসতাম না, এখানে বসতাম না, কোরআন হাদিসের বয়ানও শুনতাম না। জুড়ে বলেন ঠিক না? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। হুজুর বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? যেটা বলেন ভালো না খারাপ? দেখি কার কার খারাপ লাগে। খারাপ লাগে? 2-1 জন উড়াইছি। খারাপ লাগে মনে করছে, ভালো লাগে এটা মনে করে উড়াই লাইছে। দেখি কার কার ভালো লাগে হাত উঠাই তো। আল্লাহ কবুল করে সকলে বলেন না আমিন। তুই কি দেউরি বাপ দেও, ভালো করে দেও। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 2 নম্বরের গুণ কথা বলছেন। মুমিনদের কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াতে মুসলমানদের ঈমান বৃদ্ধি পায়। এই দুনিয়ার জমিনে যে মুসলমানের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে, কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে, কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, কোরআনকে পছন্দ করে, ওই বান্দার 2 নম্বর গুণ আছে। 2 নম্বর গুণ, ওই বান্দা খাঁটি মুসলমান, ওই বান্দা জান্নাতি মুসলমান। জুড়ে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে জানতে চাই, কোরআন তেলাওয়াত কম ভালো লাগে না বেশি ভালো লাগে? এর যুবক, এ বৃদ্ধ বাবারা গো, এ পর্দানিশী মা বোনেরা গো, এখন তো মুসলমানের ঘরে এখন কোরআনের আওয়াজ পাওয়া যায় না। মুসলমানের ঘরের ভিতরে এই নবীর উম্মত এখন কোরআনের আওয়াজ ঘরের ভিতরে পাওয়া যায় না। টিভির আওয়াজ পাওয়া যায়, সিরিয়ালের আওয়াজ পাওয়া যায়। এই নবীর উম্মত মারামারির আওয়াজ পাওয়া যায়, দুসুমের আওয়াজ ঘরের ভিতরে পাওয়া যায়, কিন্তু কোরআনের আওয়াজ ঘরে নাই। জোরে আওয়াজ দিয়া বলেন ঠিক না? এ পর্দানিশী মা গো, আজকে যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই, যে ঘরে কোরআনের আওয়াজ নাই, ওই ঘরে আল্লাহ তাআলার রহমত নাই, ওই ঘরে আল্লাহ তাআলার বরকত নাই। এ যুবক, এই বৃদ্ধ বাবারা, এই নবীর উম্মত, এই কোরআনকে যদি মহব্বত করো, কোরআনকে যদি ভালোবাসো, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা কাল হাসরের ময়দানে। ওই বান্দাগুলো যদি মুসিবতের মধ্যে পড়ে যায়, বিপদের মধ্যে পড়ে যায়, আল্লাহ তাআলার কুরআন আল্লাহর কাছে সুপারিশ করবে আর বলবে, আল্লাহ, এই বান্দাগুলো দুনিয়ার জমিনে আমি কোরআনকে মহব্বত করেছে, এই বান্দাগুলো দুনিয়ার জমিনে আমি কোরআন তেলাওয়াত করেছি। ইয়া আল্লাহ, এই কোরআন পড়নেওয়ালা বান্দা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দেওয়া, আমি কোরআন জান্নাতে ঢুকবো না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, এ পর্দানিশী মা গো, শুধু তাই নাই, ওই কাল হাসরের ময়দানে আপনার আমার আমলনামা
আল্লাহ তাআলা যখন হাতের মধ্যে দিয়া দিবে, ইমানদার যারা, খাঁটি মুসলমান যারা, এই যে 5 গুণওয়ালা মুমিন যদি হইতে পারেন, আল্লাহ ডান হাতে আমল নামা দিবে। আর 5টা গুণ যদি আপনার ভিতরে পাওয়া না যায়, আপনার বাম হাতে আমল নামা আসবে। আর বাম হাতে আমল নামা আসলে আপনি জাহান্নামে চলে যাবেন, আর ডান হাতে আমল নামা আসলে আপনি জান্নাতে বিনা হিসাবে চলে যাবেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এখন ডান হাতের মধ্যে যখন আমল নামা আসবে, আমল নামার ভিতরে তাকায় দেখবেন, এই আমল নামার ভিতরে সুবহানাল্লাহর সওয়াব আছে। ওই আমল নামার ভিতরে কুরআন তেলাওয়াত শোনার সওয়াব আছে। ওই আমল নামার ভিতরে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলার সওয়াব আছে। ওই আমল নামার ভিতরে হাদিসের সওয়াব আছে। আপনি আমল নামা দেখে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই আমল নামা তো আমার না, এই আমল নামা আমার না। আল্লাহ বলবে, বান্দা কেন? এবার বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে আমি তো কোরআন পড়তে পারি নাই, আল্লাহ দুনিয়ার জমিনে আমি হাদিস পড়তে পারি নাই, হাদিসের সওয়াব আমার আমল নামায় কেমনে আসলো? আল্লাহ কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ আমার আমল নামায় কেমনে আসলো? আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা রে, দুনিয়ার জমিনে ওই বান্দা আরামের গুণ নষ্ট করে, এ বান্দা, এই বান্দা দোকানপাটের আড্ডা বন্ধ করে ওই যে ওয়াজ মাহফিলের মধ্যে গিয়া, এ বান্দা তুই কোরআন তেলাওয়াত শুনছ, এ বান্দা দুনিয়ার জমিনে ওয়াজ মাহফিলের মধ্যে গিয়া বক্তারা বয়ান করেছে, জবান দিয়া কোরআন পড়েছে, হাদিস পড়েছে, এই বাংলায় জবান দিয়া তুই কোরআন হাদিস শুনছ, এই বান্দা শুনে না, আমি আল্লাহ তাআলা ওই হাদিস শোনার, ওই কোরআন তেলাওয়াত শোনার, ওই সুবহানাল্লাহ বলার, আলহামদুলিল্লাহ বলার, আল্লাহু আকবার বলার সব আমি আল্লাহ তোর আমল নামায় দান করে দিলাম। আস্তে করুন সুবহানাল্লাহ, আরো তো আস্তে করুন সুবহানাল্লাহ। এর ফায়দা আছে না নাই? এই যে 2 বার সুবহানাল্লাহ বলছেন, এ রবের উম্মাহ, এই 2 বার সুবহানাল্লাহ বলার সওয়াব আপনার আমলনামায় জমা হয়ে গেছে। যত বেশি সুবহানাল্লাহ পড়বেন তত বেশি আপনার আমলনামায় এই মুসলমান সওয়াব জমা হয়ে যাবে। এই নবীর উম্মাহ শুধু তাই নয়, এখন বলতে পারেন, হুজুর আমি তো দুনিয়ার জমিনে কোরআন পড়তে পারি না, হুজুর আমি তো হাদিস পড়তে পারি না, এ হুজুর তাহলে আমি সব কেমনে কামাবো? এই যে আমি কোরআন তেলাওয়াত করতেছি, আপনারা কান দিয়া শুনতেছেন, শোনার বিনিময় আল্লাহ তাআলা প্রত্যেকটা অক্ষরে আল্লাহ 10 টাকা করে নেকি দান করে দিবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন তেলাওয়াত যত শুনবা তত তোমার ঈমানটা বাড়বে, কোরআন তেলাওয়াত যত শুনবা তত তোমার কাছে মজা লাগবে। আর যারা বেঈমান, যারা মুনাফিক, যারা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, কোরআন তেলাওয়াতের আওয়াজ এই নবীর উম্মত কানের মধ্যে বিষের মতো লাগে। এরকম দেখি না? যারা বেঈমান, যারা মুনাফিক, কোরআন তেলাওয়াত তাদের ভালো লাগে। কথা বলেন না ভালো লাগে? না না, সবার ভালো লাগে না। যারা খাঁটি মুসলমান, যারা ইমানদার মুসলমান, ওদের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে। জোরে বলেন না ঠিক না? এই যুবক ভাই ও বৃদ্ধ বাবারা এখন জানতে চায়, আমরা সবাইকে মুসলমান, খাঁটি মুসলমান না, এই মুসলমান বেতাল মার্কা মুসলমান? জোরে বলেন, আমরা কি সবাই খাঁটি মুসলমান হতে চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? তাহলে কোরআনের বিরোধিতা করিয়া, কথা বল না, কোরআন তেলাওয়াত না শুনিয়া, কোরআনকে মহাব্বত না করিয়া, নামাজ না পড়িয়া,
এগুলো যদি আপনি না করেন, এই নবীর উম্মত, আপনি খাঁটি মুসলমান হতে পারবেন না। এখন তো এই দুনিয়ার জমিনে মুসলমানের অভাব নাই। এই নবীর উম্মত সব খালি নামের মুসলমান। মুসলমানের গড়ে জন্ম নিলে মুসলমান বলা যায় না। আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। কিছু কাজে করতে হয়, কিছু কাজে ছাড়তে হয়, নইলে মুসলমানের পূর্ণ থাকে না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না। আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। তোরা কোন ডেকে না আমার দিয়ে বলতে হবে, ঠিক না? নাম রেখেছে ইমান আলী, খালি করে তালি বালি, 5 ওয়াক্ত মসজিদ তালি, শুক্রবারে ঠেলা ঠেলি। বুঝেন নাই কথা? আমি কি ইংরেজি ভাষায় বয়ান করতেছি নাকি? আওয়াজ দেন না কে? এরকম ইমান আলী আছে না নাই? নাম রেখেছে ইমান আলী, খালি করে তালি বালি, 5 ওয়াক্ত মসজিদ তালি, শুক্রবারে ঠেলা ঠেলি। কথা কোন তোর কেনা না? 5 ওয়াক্ত মসজিদে যায় না। এই যে কোন শীতের মৌসুম আইছে, হাইরে কত মসজিদে ইমাম সাহেব যে একটা নামাজ পড়ে হিসাব হই নাই, যেরকম ঠিক না? হায় হায়, অনেক মসজিদ আছে ইমামেও খুঁজ পাই না ফজরের সময়। আছে না নাই? কথা কোন বাস্তব না মিথ্যা? মানে এত ঠান্ডা, এত শীত, মুসল্লিও খুঁজ পাই না, ইমামেও খুঁজ পাই না। সকালে ইমাম সাহেব ঘুমতে উঠে দিয়ে ঘুরের দিকে 8টা বাজে। কয়টা বাজে? ইমাম সাহেবের মাথা নষ্ট, হাইরে সর্বনাশ, 8টা বাজে, ফজরের আজান গেল, নামাজ গেল, আমি তো নামাজ নিজেও পড়লাম না, পড়াইলামও না। মুসল্লি কেউ আইসা ডাকও দিল না, নাকি মুসল্লিরা বারেন্দায় নামাজ পড়ে চলে গেছে। আল্লাহ মাহবুদই ভালো জানে। আমার চাকরি মনে হয় জোর পর্যন্তই লাস্টিং করব, পরে মনে হয় এখানে আমার চাকরি নাই। ইমাম এরকম একটা টেনশনে নাস্তা লই আইছে, বাচ্চারা নাস্তা দেখাইতাম না, অনেক টেনশনে আছি। কি টেনশন? যে ফজরের নামাজে পড়াইতে পারছে না, শীতের লাগিয়া, এত ঠান্ডা, এত শীত, ঘুম যে দিছে আর খুঁজ পাই নাই। এখন 12টার সময় কিছু কিছু বুড়া মুসল্লি আছে, 12টা 12:30টার সময় আগে আগে মসজিদ আয় কিনা। এবার ইমাম সাহেব সালাকি করে ডাক দিয়েছে, রিনার বাপ তো কিছে আজকে ফজরের নামাজ আমরা দেখি নাই কে? রিনার বাপ বাস্তবে ফজরের নামাজ আইছে না, কারণ যে রাত 1টা 2টা পর্যন্ত ওয়াশরুমে বাড়িতে গেছে, হ্যাঁ ফজরের নামাজও খুঁজ পাই নাই। কামনে নামাজ আজকে ফজর নামাজে দেখি নাই কেমনে রে? মানে ইমাম সাহেব এমন মুট লইছে, এমন হয় ফজর নামাজ পড়ছে, মানে মুট লইছে কে ওই মুসল্লির পরীক্ষা করে আইছি না, আইসিন কিনা না না আইসি। আবার রিনা বাবু হুজুর ফজরের সময় খুশ পাইছি না আজকে, কালি যে ওয়াজে গেছিলাম তো 2টা বাজে গেছেন আইতে আইতে, এই জন্য ঘুমে একটু চাপ পড়ে গেছেন বেশি। ইমাম সাহেব মনে মনে আল্লাহ আমারে বাঁচাইছি, রিনা বাবা আইছে না। আমার একটু ওরে আব্দুল কুদ্দুস চাই, এ কুদ্দুস ভাই আপনারা তো আমি এখানে আসার পরে একদিনও নামাজ ছাড়তে দিই নাই, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন, আজকে ফজর নামাজ আপনারা দিই নাই কে? আব্দুল কুদ্দুস ভাই, হুজুর কালকে আমি বেড়াইতে গেছিলাম, ওইখানে নামাজ পড়ছিলাম, এই জন্য হুজুর আমি মসজিদে আসতে পারি নাই। ইমাম সাহেব কয় আল্লাহ আবারও আমারে বাঁচাইছি। কারণ কোন মুসল্লি যারে টেস্ট করে জিজ্ঞাসা করে, সে বারবারই বলে যে মসজিদে আয় নাই, বিভিন্ন অজুহাত দেয়। কারণ মুসল্লি যদি আইতো তাহলে ইমামের চাকরি থাকতো না, যাইতো, কথা থাকতো না, যাইতো, চলে যাইতো। এখন আসে না ইমাম সাহেব, আল্লাহ আমারে বাঁচাইছে। হাই হাই হাই, এমন হয় কি হয় না? এই যে এখন শীতের মৌসুম আইছে, হাইরে কত মুসল্লির ওযুর স্টাইল পরিবর্তন হয়ে যাইতেছে। কথা বল না, আছে না না? এমন সোয়েটার পরছে, এমন জ্যাকেট পরছে, ঠেল্লা মিল্লা মুসলমান এই পর্যন্ত উড়াইতে পারছে, এর বেশি আর উড়ে না। কথা বল না, আছে না নাই? বলেন তো, এই পর্যন্ত যদি হাত ধয় এই মুসলমান, ওযুর নিয়ম কোন পর্যন্ত? এ পর্যন্ত না? এই পর্যন্ত আপনি হাত ধুইছেন, বলেন তো আপনার ওযু হবে? কথা কোন না হবে? তো ওযু না হইলে নামাজ হবে? রাসূল বলেন as-সালাতু মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ জান্নাতের চাবি হইল নামাজ, আর নামাজের চাবি হইল ওযু। তোমার ওযু ঠিক হইলে নামাজ ঠিক হবে, আর নামাজ ঠিক হইলে তোমার জান্নাতের চাবি ঠিক হবে। এরকম ঠিক না? এখন তোমার নামাজ ঠিক হইব কেমনে? 3 বেলা সুদের টাকা খাবার খাইয়া নামাজ পড়তেছো, হাইনে কি সুদ খাইছে, সুদ খাইতে খাইতে ভেতরে 3 হাত লম্বা বড় বানাইছে, গর্ভবতী মহিলার মতো, যেরকম আছে না নাই? এত মোটা ফ্যাট বানাইছি 3 হাত লম্বা, এবং কারো লোকে কুলাকুলি করলে ফেটে ফেট মিলে, এই মুসলমান ফেটে ফেটে কুলাকুলি ওই বুকে আর বুক মিলাইতে পারে না। যেরকম বাস্তব না মিথ্যা? এরকম সুদখোর আছে না নাই? এরকম সুদখোর নামাজি আছে না নাই?
কারণ ফেটে তো দুনু সুদ করে ফেট বড়, বলেন তো তখন কি বুক মিলানো সম্ভব? কারণ ফেট তো দুই আর সামনে, তখন তো ফেট কুলাকুলি হইব, সে বুক আর বুক মিলবে না, যেরকম ঠিক কিনা? এরকম সুদ করে নামাজ গুলো আছে না নাই? যেরকম না আছে না নাই? তুই জিজ্ঞেস করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জান্নাতি মুসলমানের, খাঁটি মুসলমানের 2 নম্বর গুণ বলছিলাম, কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ে না কমে? দুটো বলেন, বাড়ে না কমে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন তেলাওয়াতে যেই মুসলমানের ঈমান বাড়ে, ঈমান বৃদ্ধি পায়। হে নবীর উম্মত, ওই বান্দাগুলো খাঁটি মুসলমান, আল্লাহ তাআলা ওই বান্দারে 3টা পুরস্কারের 1 নম্বর পুরস্কার, আল্লাহ ওই বান্দারে জান্নাত দান করে দিবে। কাল হাসরের ময়দানে আমলনামার মধ্যে, আমলনামা যখন চলে আসবে, দেখবে আমলনামার ভিতরে শুধু নেক আর নেক, কোরআন তেলাওয়াতের নেক, হাদিসের নেক। এবার আল্লাহ বলবে, বান্দা তোমার আমলনামায় এত নেক। বান্দা বলবে, আল্লাহ আমি তো দুনিয়ার জমিনে কোরআন পড়তে পারতাম না, হাদিস পড়তে পারতাম না, আমার আমলনামা আল্লাহ এত সব কোত্থেকে আসলো? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এ বান্দা দুনিয়ার জমিনে, হে বান্দা তুমি কোরআন পড়তে পারো না, হাদিস পড়তে পারো না, হে বান্দা দুনিয়ার জমিনে ওয়াজ মাহফিল হয়েছিল, হে বান্দা দুনিয়ার জমিনে মাদ্রাসা ছিল, ওই যে মাদ্রাসার ভিতরে হে বান্দা তুমি দান খয়রাত করেছি না, হে বান্দা তোমার দান খয়রাত ওই মাদ্রাসা চলেছে, হে বান্দা তোমার দান খয়রাতে ওই মাদ্রাসার ছাত্ররা বোর্ডিং এ খাইয়া লেখাপড়া করছে, কোরআন পড়ছে, এই বান্দা তুমি দান করছো। এই বান্দা শুনে নাও, তোমার খাবার খাইয়া, তোমার টাকার খাবার খাইয়া যে ছাত্রটা ওই মাদ্রাসায় একটা অক্ষর উচ্চারণ করলো, এ বান্দা শুনে নাও, আল্লাহ তাআলা ওই একটা অক্ষরের 10 নেকি আল্লাহ তোমার আমলনামায় দান কইরা দিয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এ বান্দা দুনিয়ার জমিনে তুমি হাদিস পড়তে পারো না, হে বান্দা তুমি মাদ্রাসায় দান করেছো, তোমার টাকার খাবার খাইয়া, হে বান্দা তোমার টাকার খাবার খাইয়া হাদিস পড়ছে, ছাত্ররা হাদিস ছাত্রদেরকে আবার শিক্ষক হইয়া ছাত্রদের পড়াইছে, এই বান্দা তোমার খাবার খাইয়াই তো হাদিস পড়ছে, কোরআন পড়ছে, তুমি যে অল্প একটু সাহায্য সহযোগিতা করেছিলা, এ বান্দা শুনে নাও, ওই সাহায্য সহযোগিতা করার কারণে আল্লাহ তাআলা তোমার আমলনামায় এই নেকিগুলো দান কইরা দিয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবারা গো, এই বলতেনিস মা বোনেরা এখন জানতে চায়, এই মাদ্রাসা যদি থাকে তাহলে কোরআন থাকবে, মাদ্রাসা যদি থাকে হাদিস থাকবে, মাদ্রাসা যদি থাকে টুপিওয়ালা আলেম ওলামা থাকবে, মাদ্রাসা যদি থাকে এই নবীর উম্মত বক্তা থাকবে, মাদ্রাসা নাই যে মুসলমান কিছুই থাকবে না। জুড়ে বলেন না দেখে না। এই মাদ্রাসা হইল লাইট, এই মাদ্রাসা হলো আলো। এই মাদ্রাসা না থাকলে এই মুসলমান বলেন তো ছেলে মেয়েরা কোরআন শিখতে পারবে, বক্তা হইতে পারবে, মুফাসসির হতে পারবে? কিছুই হতে পারবে না। তাহলে এই মাদ্রাসা, এই মুসলমান, এটা হলো লাইট, এটা হলো আলো। এই মাদ্রাসা এখন মাদ্রাসা আরো উজ্জ্বল আলো ছড়াক, মাদ্রাসা আরো উপরে উঠুক, এটা আমরা চাই কি চাই না? এই আলো জ্বলুক, এটা আমরা চাই কি চাই না? কাল হাসরের ময়দানে আপনার আমার আমলনামায় আমরা এই কোরআন তেলাওয়াতের হাদিসের সব নেকি আমরা দেখতে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? কারণ দুনিয়াতে তো কোরআন পড়তে পারেন নাই, হাদিস পড়তে পারেন নাই, তাহলে কোরআন তেলাওয়াতের হাদিসের সব আপনার আমলনামায় যাবে। আপনি যদি এই মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করেন, মাদ্রাসায় শরীক থাকেন, তাহলে বেশি জুলুম করব না। যেহেতু একটা মাহফিল অনেক টাকা পয়সা খরচ হয়েছে, বিশাল বড় একটা মাদ্রাসা করে করছে, অনেক টাকা পয়সা মাদ্রাসা করে খরচ হয়েছে, এই জন্যই ময়দানে বেশি না আমি 30টা হাত 1000 করে আমি দেখতে চাই। হুজুর আমি আল্লাহ 30 পারা কোরআন, এই কোরআন
কোরআনকে মহব্বত করলে এই কোরআন নাকি জান্নাতে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতি নেবে। হুজুর তাহলে আমি 30 টাকা কোরআনের এককটা ফারারে মহব্বত কইরা হুজুর আমি 1000 টাকা দিবার চাই। কোন আল্লাহর বান্দা 1 নম্বরে আছেন? হুজুর আমি 1 নম্বর ফারারে মহব্বত করে 1000 টাকা দিব। কে আছেন? একজন আছেন নাকি? 1000 টাকা দিবেন। এই মাদ্রাসার মধ্যে দেখছেন কত বড় মাদ্রাসা ঘর হয়েছে।